এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা। এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলেন? নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় চিটার, বাটপার, শয়তানের হেডকোয়ার্টার। মিছা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা, ঠিক কিনা? তারা নেতা হইবে হতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে পর্দায় থাকে, বেটাটার জিডি পর্দায় থাকে, বেটাটার মিছা কথা কয় না, জীবনে ফাত্র নামলে গুস্তেংটি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবে যদি আলু তন্তুকে গুস্তেংটি দিয়ালা, আবার ইমামতি থাকবো নি? কথা থাকবো নি? মানুষ ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উদম সুদম করে সব উদম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদাম কইরা অথবা গুস্তেংডি দিয়ে আলু তুললো, তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দূর দিয়ে বুঝো ভালাই ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্য পাইছো, যা মন্ডায় ধরে সব আইডিয়া করো হেবাটার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে, এইটাই তোমরা পছন্দ হয় বালা। যে বাড়া মিছা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাটফর যত, আমি না কইলাম যত মিছা কথা কোন যাব এত বড় নেতা, ঠিক কিনা কও? আবার প্রশংসা করে তো শাস্ত্রলো বইয়া বইয়া মলয় বাজার কিতা শুনছেন না? আপনি আমি আহন জমলাকে তো খেয়াল করে শুনি আমি কয় আমরার যে নেতা বেড়ে কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহের ঠিক খাইতে আছে ঠিক নি রে? এই দেশটা কি দেশ রয়েছে নি বেড়া? আল্লাহ দেখা কত দাঁড়িয়ে মনে করছে কে ভালো করে তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়ে আসে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান, তো কইসা পড়াই না চা দিছে, আমি বইবে চা খাইতেছি। আরেক টেবিলও দিই 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আপনার দেখছি হুজুর মানুষ, টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি, তারা তো মনে হয় হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে, বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার ভিতরে তো বাংলাদেশটা হার কর, তারা আলাপ করতেছে। তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, এটা আমি এ নেওয়ান লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ, তারা কয় আমি অন্য আইছি। ভাইও আপনার পরে বিপদে আছে। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফেঁকে গেছে গা, চামড়া ঢিল হইছে, মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি পেরে শুয়ে লাইছেন, অহন গুস্তটাও খাইতেন পারেন না। কোনো মতো নরম টরম করিয়া দিয়া ঢেকা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন, পারলে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে জায়গা খালি দিয়া এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমার ওয়াজের মূল কথা। এটা ঘুরে আনতে আসি, আইতে আছে। কয়টা না কইতেন না, আপনার কইতেন না কয়টা? 3টা জিনিস না থাকলে একটা না বলে সহি নিয়ত। সহি নিয়ত। তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না তে যাইতো না, বসো তে যাইতো না। আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হেবাটা জানে ভালো। হ্যাঁ, বসো। এই কয়টা রে? এই ছেলেরা কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। খুব খেয়াল করো, যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, নাহলে রাখছেন না।
আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ঢাকা যান, কই যাবেন আগে থিতাইল, ঠিক নয়? আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন, এটার কই সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন, কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন, এটার কই সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বিবাহ শাদী কার জন্য? আমার ব্যবসা কার জন্য? আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এটা কই সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে লইগা। এই তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটাদর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সেজদা দিবা, সেজদার কথা কইব, ঠিক কিরকম? সেজদা দিবা, সেজদার কথা কইব, আফে তাফে সেজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হ্যাঁ আবার যেই সই হয়েছে গা, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বান্ধা তসবি টসবি লইয়া কি তারে হেসানি রে, একবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আরেক পরে জান্নাতের তেই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা, টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে, যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, ওই নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আমরা ধোকা দেয় দেখছেন, কেমনে আমরা ধোকা দেয় দেখছেন। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বড় বড় আর দলে কয়েকটি সহজ সরল মানুষ বেহতার, আমরা মিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কম? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুফি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার, যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে হুজুরে ফরসি ফেল ফিরে কইতাম পারাম, আমি এবার 2 বার আসরের নামাজ পড়ছে, তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে, এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হেতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া ঘষা দিছে পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়ে ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে, মরসা খাইয়া কই কি তো কবি তো নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে তৈরা বাইরে দিয়া দেখা যায় আছে, তখন গুড়ান দিছি পরে ভট্টু খুলে গেছে গা, এটা নাট লাগবো, কত নাট কি লইয়ে তা কহ নাট লইয়ে যাও, কন্যা এই নাট লইয়ে যান, ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ারের দহনও নাট পাইবেন, ইয়া নাট লইয়ে এবারে করছে গীতা, নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিদি তো মনে না গিয়া দোহানো গেছে, বস দোহানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি,
কাঁদছি না তো দাম কিরম কই সিহন্ডি মোটা একদমে কত মোটা দিয়ে দাও সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম তো কত তো হুদি দাম তো অনেক রকম সিহন্ডি দিয়ে কি হ্যাঁ মাইটা সেটা কুদ্দুর মোটা আছে সেইটা বার করে দেন আর এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে এটি লই না হালাইছে মিস্ত্রিকে কিতাই কয় নাট কিতাই বুঝো না এটা নাট ফেস দেওয়ানো ফেস থাকেন না কইটি কি নাট আনছে কই তুমি না কইলা নাট আনতাম তো কত আপনি নমুনা দিয়া দিলা কই এটা হালাই গেছিলাম গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটর সাইকেল লইছি জন্য নষ্ট নয় হেবার আইসাইব না কানবো মিস্ত্রি ছিলেন দেখো ভাই ও মোড়া হইলে খালি সারে না জাগা মতো মাপ মতো অন লাগবো এটারে কয় সঠিক নিয়ম নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না ঠিক কিনা খালি মোড়ো হইলে তো ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারত না জাগা মতো সাজদা একটা দিবি রে সাজদায় কথা কইব ঠিক কিনা কর আর ওই যদি টপাটো 4G নামাজ পড়ে 4G ও সুইবার দল কোহানে তো কম্মালা ঢুকুর যায় কম্মালা সাজদার যায় তার দল হলে যায় না তারা যাইতের সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি এক কাপ চা বানা আমি নামাজটা পড়ে আইতে আসি হয়তো আপনি আইয়ের না বানাইতাম পারতাম না যা আমি কি মসজিদে লাগিয়ে থাম যায় আমার আয়া আপনারা যাইব আর কথায় তো বোঝা গেছে কি নামাজটা পড়বো আপনারা কি নামাজটা আমরা পড়বো কথায় তো বোঝা গেছে এটারে কয় সঠিক নিয়ম তো এটা কয়টা লাগবো জিনিস 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে হালাল খাওয়া এখন দেখবেন সকলে আপনি এটা পড়ে জিজ্ঞান আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান মহা আমির সাহেবও পড়ে দেবো আমারও পড়ে আমিও পড়ে জিজ্ঞান হালাল খানা সাংঘাতিক জিনিস সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা ইসলামের প্রথম তীরন্দাজ প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে উনি একদিন ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু দোয়া করে দেন নবী গো ও নবী আপনি আমার একটু দোয়া করেন কই কি দোয়া চাও নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া তারা যেই দোয়া করে কবুল হয়ে যায় একদিন নবীজির আদরের 10 বছর খাদেম খুব খেয়াল মনোযোগ আমরা মূল কথায় চলে আসছি নবীজির আদরের খাদেম নাম হইল আনাস কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে কয় 10টা বছর আমি নবীর খেদমত করছি রে কি নবীরা তোমরা বুঝছো না আমি কাছের থেকে বুঝছি এই 10টা বছরে কত ভুল আমি করছি কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না একদিন ডাক আনাস ও আনাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আনাস রে ও আনাস তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে আমি যা বলবো তাই নাকি কবুল করবে তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না তুই ছোট মানুষ আমার খেদমত করছ 10টা বছর আজ যা তুই সারে আজ যা চাইতে দেরি তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না আনাসে চিন্তা করে কিতা চাইতাম আনাসে ধুম ধরে বইয়া রইছে বইয়া কান্দে গাল বাইয়া বাইয়া পানি ভরে নবীজি ডাক দেখো আনাস রে ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই আনাস এবার কান্দে নবী কয় তাড়াতাড়ি চাও এবার আনাস মাথা উচাইয়া কয় নবী গো ও নবী একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায় আমার ভালো লাগে না বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি ও নবী আপনি দয়া করে একটা কাম করেন আমারে কিচ্ছু দেওয়া লাগবে না আপনি আল্লাহরে কোন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি মন মানসিকতা দেখে তিনি স্বর্ণ চাইলেন না তিনি টাকা পয়সা চাইলেন না তিনি বড় জান্নাতও চাইলেন না তিনি বললেন নবী গো ও নবী দয়া করে আপনি দোয়া করে দেন মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি
নবী কাঁদতে শুরু করলেন, আনাস ও আনাস, তোর তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয় চাইলি শুরু কইরা, কিন্তু পাইয়া গেছত সবচেয়ে বড় জান্নাত। চাইনি কত শুরু করে যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যাই, তো আমি যেই জান্নাত তাই খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল করে? আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ওয়ানাস চাইলি শুরু কইরা, পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয়, আমি এটা মনে করে কইছি না, আমি বুদ্ধি করে কইছি, যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা, আমি এটা মাথা তাইছে না। আপনি কোন এখন মাথা তাইছে? ভাই, ও ভাই মনে রাইখো, আল্লাহ নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আকাশ কয় আল্লাহ রসুল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী কয় হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনক্ষণ তাইতেন দিদি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা বসো, বসে পড়ো। আর কেউ উঠতেন না, যারা উঠছে উঠছে, তারা জিতছে। তো বেড়া হইলে উঠছে, দেখছো নি? তাই মনে করছে এই উঠার সময় যায়, তে জিতছে। তে বাইক গিয়া কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করে পারছে না। বাবা আপনি জিতেন না, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়ায় রয়েছেন, ওখান জায়গা খালি হয়েছে, বনো আয়েন, আমরা এখন দোয়া করাম, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক ছেলের উঠে বসাও, তারে বসাই দাও। বাবা বারবার বলতেছি, শুনো না যে উঠো না, সবাই কনা আমিন। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবার কাবাগরের কাছে গিয়া, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কই তোমরা জানো না, আমি যা জানি। কই ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তের শৈল যে দূর হইছে সব দিয়ে হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে না। বরকোটার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো নাই, এই ছেলেগুলা যাদের পাগড়ি পরে, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতেরে মাদ্রাসা পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সাত্তার ভাইয়ের মাথায়, আমার বাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো, যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসুস লাগে, মাঝে মাঝে বড় আফসুস লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার, আপনি মানুষটা থাকবেন না।
আপনি হারিয়ে যাবেন আস্তে করে। অবরকোটার মুসলমান, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল, নাম ছিল তার শাহজাহান। কি নাম? সম্রাট শাহজাহান। সবাই কথা কইতেন পারেন না? সম্রাট শাহজাহান। লাড়ালাড়ি করো না। সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর। ওনারও কত মাইটাফি, কারণ উনি এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুফি সিলাই করতো আর কোরআন শরীফ নিজের হাতে লিখা লিখা বেচ্চা যেইটা হয়তো এদের সংসার। সুবহানাল্লাহ কইতেন না? তো সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রইছে, উড়াউড়ি করেন না, খুব একটু খেয়াল করে শুনেন, একটু মন দিয়ে একটু সময় দেন, 10টা মিনিট সময় দেন, তাইলে কথা শুনে মজা পাইবেন। তো সম্রাট শাহজাহান বইয়া রইছে, এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরে ঢুকছে। ঢুকে আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কি দেখো এই টাকাটা ছোটো টাকাটা? কয় এটা আমার ছেলে, আপনার নাতি। তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেবে। তো নিয়ে আসে না, জড়াইয়া ধরে কান্দন শুরু করছে। আব্বা তেজা হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন কিনে? এটা খুশির খবর, আপনি কান্দাকানি করতেছেন কিনে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন? বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আসি। বাহেফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে, যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথা দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই। তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে কান্না দিছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম, আমিও হাফেজ হইছি। আপনার দুঃখ আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না। আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আম্মা, টেনশন নাই। আমরা বাপে ফুতে 2 জনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। ভাই থাকবো না আমরা কেউ দুনিয়া। আপনার একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 4টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসা দিবেন। মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কী বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আছে, খুললা কইতে আছে। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ নাও হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগবে, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগবে, তে অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগবে, তে আল্লাহর খাস মেহরবানি। এরপরে যদি ডাক্তার হয়, তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে। তে যদি ডাক্তার হয়, তে যখন বড় ডাক্তার হবে, ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা? তার যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারে, তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাত খাইয়া ঘুষ খাইতো না, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো আপনি যদি আজকে সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি শুটকির বর্তার লগে
করকুইরা বাদ দিয়া 2টা মুলার টুকরা সাবাইয়াও খা। আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়, ঠিক কিনা কয়? কে সকালে না মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেটা খায় রাত পর্যন্ত এই দিয়ে থাকে। সকালে যদি আমরা কোরআন বাড়ি কুতুর ধরাই দিতাম পারি তো যেটাও তার ভিতরে কোরআনের ঢেক দেবে, ঠিক কিনা কয়? দয়া করে দয়া করে আপনারা আল্লাহর রাস্তা, আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে একটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা আছে, এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওভার কনফিডেন্স আছে। আপনারা এখানে দেন, আপনারা এখানে দেন, তারপরে কেজি স্কুলও নিয়েন, তারপরে হাই স্কুলও নিয়েন, তারপরে ডাক্তার বানেন, ইঞ্জিনিয়ার বানেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। আমি 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, 34 বছর হয়েছে এই বছর সহ। আপনাদের কাছে অনুরোধ, আমি মন মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই করা আমিন। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? আমরা সবাই মিলে একটু দোয়া করো। এই যে দেখছেন ওই রাজি হইছে, রাজি হইয়ে তুই উঠতে হয়েছে। আহা আহ এত কইতে আছে মাশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা সেখানে আছেন, আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন, স্বামী বিদেশে আছে, লেখাপড়ার দায়িত্ব তো আপনার। আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন, যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই খবরের কাছে গিয়া দাঁড়াইয়া দেয়, আম্মা আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই। হ্যাঁ আচ্ছা, ও আমার যদি দাওয়াত দিয়ে আনেন যে হুজুর আপনি আমার আব্বার লাগে কুদুর দোয়া করেন, কাঁদা কিন্তু দোয়া করবেন। আপনার আব্বার লাগে আমি কান্দাম জুতা, আমারে দোয়া করতে নামছেন, আমি দোয়া করে দেব, কান্দা তো আমার আইতো না। আপনার আব্বার লাগে আপনার যে কান্দা আইব, আপনার আব্বার লাগে আমার কান্দা আইতো না, আমার কান্দা আইব আবার আমার আব্বার লাগে, ঠিক কিনা? সুতরাং আপনারা খুব খেয়াল করে নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন, যখন আলেম বানাইবেন, তারে কোন লাগবে না কান্দা কান্দা দোয়া করেন, তেমনি কান্দা কান্দা আপনার লেগে দোয়া করবো। ন্যাচারাল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে তা আমরা সবাই মিলে একটু দোয়া করাম। যেহেতু তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে, আল্লাহ 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 করে আগাইতে আছে মাদ্রাসাটা। একটা লোক পারবেন নিজে হুজুর আমার বানাই। ও মসজিদের কাজটা আমি গত বছরও বলে গেছিলাম, মসজিদের কথা তো আমি বইলা গেছিলাম গত বছরও, যে সাদরা দিয়ে সাদরা নাকি এখনো দেওয়া হয়, সাদরা নাকি এখনো দেওয়া হয় নাই। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের ছাদের জন্য হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ। ছাদের কি পরিমাণে কি আয়োজন লাগে নাকি তালিকা করছেন? 8 টন রড লাগে। 8 টন রড মানে এখন 80-82 হাজার টাকা রড হয়েছে, রডের দাম কমছে। 8 টন রড আল্লাহ যেন কবুল করে, অতি দ্রুততার সাথে আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করে দেব। 8 টন রড হইলে বাহিনী টাইনা এই আমরা এই কুদরতুল্লাহ ভাই বন্ধু বান্ধব আছে, ঢাকা শহরে বড় বড় মানুষ আছে, ভাই একটু মসজিদের জন্য একটু সময় দেবেন না? একটু বসেন, আমার কুদরতুল্লাহ ভাই টাইনা টুইনা করতে পারবে। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 টন রড দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেব সবাই মিলে। পারবেন একজন? আম্মার নামে আম্মার নামে 1 টন রড দিবা আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 টন রড দিয়া দেব। বলো মারহাবা। সবাই খালি সভাপতির ভাই চাইয়া রয়েছে। আরে এবার কি দিত না করছো তোমরা রে?
আছেন যে হুজুর ইনশাআল্লাহ কি চিন্তা করছেন আল্লাহ মসজিদের সামনে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোনা আমিন একটু দ্রুত দ্রুত লোক উঠে চলে যেতে হ্যাঁ 1 টন রড দিলে মসজিদকে 8 টন দিলে লাগে আছে ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুস সাত্তার ভাই আমার ভাই মাশাআল্লাহ ওনার ফুফুর বাড়ি ফুফার বাড়ি আব্দুস সাত্তার ভাই এখানে জমিন দিয়েছেন প্রতিষ্ঠানের জন্য আয় আল্লাহ তাআলা আমার ভাই উনি দিয়া দেবেন 1 টন রড বলো মারহাবা মহিলাদের প্যান্ডেলে যারা আছেন আমার মায়েরা বোনেরা স্বামী বিদেশে পড়ে আছে একজন লোক লাভ দিয়া দাঁড়ান হুজুর দোয়া করে দেন আব্দুস সাত্তার ভাই 1 টন রড দিয়েছে আমি এত পারবো না আমি দিয়ে দেব 10,000 টাকা 10,000 টাকা দিতে পারেন আছেন একজন এই প্যান্ডেলের ভিতরে কালেকশন তো আগেই করে হ্যাঁ ফলাফল তো সব এখন তো টেহা দেবেন না নাই আই তোমরা টাকা দেওয়া লাগবে না একটু বসো বাবা দোয়াটা করে যাইও আসেন নি একজন 10,000 টাকা পারবেন নি একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো 1 নম্বরে আমার ভাই 1 টন রড দেবেন 10,000 টাকা দিবেন আসেন নি একজন এই প্যান্ডেলটার ভিতরে এখানে যারা বসা আছেন আমার ডাইন পার্শ্বে ভিতরে যারা আছেন 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা আমার মায়েরা বোনেরা ও মা তোমার কবরে তোমার স্বামী যাবে না গো মা তোমার কবরে তোমার সন্তান যাবে না মা নিজের কবরের পুঁজি নিজে নিয়ে যাও গো মা একটা লোক লাভ দেয়া দাঁড়াও এই প্যান্ডেলটার ভিতরে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব যারা ওই মায়েরা আছেন 10,000 টাকা স্বামীর নামে দিয়ে দেবেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা নাই একজন লোকও পারবেন না 10,000 5,000 আছেন 5,000 যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের ছাদের জন্য ছাদরা তো করে ফেলা দরকার হ্যাঁ মোহাম্মদ আনোয়ার হোসেন আমার এক ভাই উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা আছেন আরেকজন 5,000 এখন পারেন না পরে দেবেন ইনশাআল্লাহ 5,000 টাকা আছেন কেউ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 5,000 টাকা হ্যাঁ হ্যাঁ তৌফিক উনি দিছে আগে 5,000 আবার মসজিদের জন্য দেবে 5,000 টাকা বলো মারহাবা সভাপতি সাহেবের ভাই তো মাশাআল্লাহ এই তো হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে দিলে এমনি হবে সভাপতি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব সভাপতি সাহেবের ভাই উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কি নাম না তৌফিক রুবেল কলিজার টুকরা যুবক তৌফিক রুবেল আমার ভাই উনি দেবেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও
কনামি। আর কে আছে? কত? মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। নাসির উদ্দিন ভাই উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিলা প্যান্ডেলে আমার এক বোন খুরশেদা বেগম, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমার এক বোন আবুল কাশেম আসেনি হেন? কই মুন্সি সাহেব কই? মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল কাশেম মুন্সি, কলিজার টুকরা যুবক আবুল কাশেম মুন্সি। কত মুন্সি? 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই দান তুমি কবুল আর মঞ্জুর করে না। এই যে এই লুকাইয়া খবর কইয়া গেল কত? হ্যাঁ দেলোয়ার ভাই। হ্যাঁ 10,000 দিবে। আর ও এর জন্য কাছে আমরা আবদারও করেছি যে বড়ের জন্য সে কইছে যে আমরা চেষ্টা করব প্রবাসে থাকে। আর দেলোয়ার ভাই দেশের বাইরে থাকে, গড়াইয়ের নাকি রে? আসেন এদিকে, আসেন সামনে আসেন, অসুবিধা নেই, আসেন না, ডাকতে আসো ভাই, ডাক দিলে ডাকুন লাগে না। হ্যাঁ মাশাআল্লাহ, আসেন দেলোয়ার ভাই। মসজিদার সবারদার সামর্থ্য একরকম না, সাদরা লাগবে, আটকাই রয়েছে। গত বছর আমি মনে করছিলাম সাদরা হয়ে গেছে গা। আপনি এ রশিদ ভাই 1 টন রড দিব, আপনি কষ্ট করে 1 টন রড দিয়ে সুবিধা মতো দিয়েন, আল্লাহ আল্লাহ দিব। আরে আপনি দেয় 5,000 দেয়, আপনি গিয়ে 5 টাকা বলেন, কথা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। দেন সবাই মিল্লা কোনো মতে আমরা সাদরা দেওয়ান দিয়ে না কথা, আস্তে আস্তে বাকি কাজ আগাই যাবে ইনশাআল্লাহ।